মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকেও চারটা খাসি। জি। ওয়েদার মাশাআল্লাহ ভালো। অতএব খালি পান খাবেন, গান গাবেন আর কাজ করবেন। দর্শক দেখেন তো সেন্ট পাওয়া যায় না, এটা ক্লোজ করে দেখাই। কি সেন্ট লাগলো? অসাধারণ সেন্ট। একবার খায়া সাইডে বুটে পরিষ্কার করবে, তারপর কিন্তু দই মিষ্টি আছে, কেউ দয়া করে পলিথিনে তুলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা। কি অবস্থা ভাইয়া? এই তো ভাই। গোশত রেডি? হ্যাঁ, গোশত রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকেও চারটা খাসি। জি। জোস করে খাবে আমার মেহমানরা না? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার 14ই আগস্ট 2026 ইংরেজি, 30শে সফর 1448 হিজরি, 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বর্ষাকাল শেষ পর্যায়ে। যাই হোক, আজকে আমাদের মেহমানদারি শুরু হয়ে গেছে অলরেডি। কালকে মজা করে বাজার করেছিলাম। আজকে আমার মেহমানরা খাবে খাসির গোশত দিয়ে ভাত। অনেকে কমেন্টসে লেখেন, বাজারে কমেন্টসে, ভাইয়া খাসি কেনা তো কোনো ভিডিও পেলাম না। আসলে খাসিটা হয় কি, আমরা নিজেরা কাটতে পারি না, আর সরাসরি ওইভাবে বাজারে গিয়ে কিনে এনে জবাই করে প্রসেস করাটা আসলে কষ্টসাধ্য। সেক্ষেত্রে কি করি, আমি কসাইদের সঙ্গেই কথাবার্তা বলি, ওদের সঙ্গে চুক্তি থাকে, সরাসরি খাসি এনে আমার বাড়ির আঙিনায় জবাই করে গোশ মেপে দিয়ে যায়, আমি সলিড টাকা দিয়ে যাই, একটু ঝামেলা মুক্ত হয় এবং ওরা ভালো গোস্ত দেয়, যেহেতু আমি সরাসরি খাসি দেখার পরে জবাই করার অনুমতি দিই। যাই হোক, আজকে সেই খাসির গোশ দিয়ে ভাত খাবে আমার সম্মানিত মেহমানরা। দোয়া করবেন যেন আজকের মেহমানদারি যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, এই দোয়াতে শুরু করছে আমাদের আজকের মেহমানদারি কার্যক্রম। দেখতে থাকুন। তাহলে গোস্ত মেপে নিচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই ভাই। হ্যাঁ, হ্যাঁ। টোটালি কত কেজি বলেন আজ? আজ 62 কেজি পাচ্ছি। আমি ওদেরকে খাসির। টার্গেট দিছিলাম 60 থেকে 65। জি। তাহলে ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তো আবার পাটি ঢুকায় নাই? না না না, হ্যাঁ? পাটি ঢুকাবে কেন? আমরা খাসি কিনছি, পাটি না, এর আগের এক সপ্তাহে কিন্তু 4টার মধ্যে একটা পাটি না, ঢুকেছিল। একটা পাটি ঢুকে টাকা তো কম নেয় না? না, টাকা কম। বাজারে নেই 1100, সলিড নেই 1000 টাকা। হ্যাঁ, হ্যাঁ দর্শক, আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। আমাদের বাজারে অরিজিনাল খাসি বিক্রি করে 1100 টাকা, কিন্তু আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করি যে একটু হলেও কম দিতে হবে এবং আমার এখানে ভালো খাসি এনে জবাই করে গোস্ত মেপে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা 1000 টাকা কেজি দিই। অর্থাৎ আজকে আমরা গোস্ত নিয়েছি পুরো 62 কেজি, 62,000। এর সাথে আনুষঙ্গিক কিছু খরচ থাকে, সেটি থাকবেই। তো এ পাশটায় কী করতেছেন ভাইয়া? মানে খাসি যে রান্না করব তার মশলাপাতি, মানে মশলাপাতি রেডি করছেন না? আচ্ছা ঠিক আছে। আর ওই যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে মাঝে মধ্যে চাল ধন না, এটার জন্য দায়ী অবশ্য চান ভাই, ধোয়ার দায়িত্ব চান না? এখন আমরা তো ধুয়ে দিই না, ধুয়েই দেন, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভুলটা করে ফেলেন।
দ্বিতীয় দিন যেন আর ভুল না হয়। আচ্ছা, এটাতে কি মে ভাই? পানি পানি না? এটাও পানি। এটাও পানি না? আচ্ছা, আজকের ওয়েদার মাশাল্লাহ ভালো, অতএব খালি পান খাবেন, গান গাবেন আর কাজ করবেন, ঠিক আছে? আর আপনারা না টেনে দেখতে থাকুন, মজার ভিডিও হতে চলেছে আজকে। আজকে প্রচন্ড গরম না? নেন ভাই, একটু কষ্ট করাই লাগবে, আর কি করা, যত কষ্ট তত ফজিলত। কত ফজিলত। এর মধ্যে কি? এর ভিতরে পানি গরম হতেছে, চাউল ঢেলে আচ্ছা, ওগুলো নামছে, তরকারি নামছে, তরকারি ডাউল দুটো ভাত নামছে। ভাত দুটো নামছে, হ্যাঁ দুটো নামছে। তিনটে নামবে ভাত। হ্যাঁ তিনটে নামবে। আচ্ছা, একটু দেখান দেখি কি অবস্থা, একটা চামিচ নিয়েছেন, তাহলে এটা কি? এটা তরকারি। আজকে আমার মেহমানরা খাবে খাসির গোস্ত, সেই সেন্ট। দর্শক দেখেন তো, সেন্ট পাওয়া যায় না, এটা ক্লোজ করে দেখাই, কি সেন্ট লাগলো, অসাধারণ সেন্ট, আমার মোতালেব ভাইয়ের হাতের রান্না বলে কথা। আচ্ছা, তাহলে তরকারি দুইটা। তাই তো কই যে এটুকে এই যে আমার চায়ের খাসি। আচ্ছা, এটাও না? আচ্ছা ভাই, হ্যাঁ এই দুই খাসির গোস্ত কি টেস্ট একই রকম না? হ্যাঁ একই রকম। কি করে মানে করেন এটা? দুইটা সসপ্যান একসাথে তুলে দেই, একসাথে একই সাথে মনে হয় যে পেঁয়াজ ভুনা হয়, একই সাথে মশলা দেওয়া হয়, সব একই মাপের? একই মাপের। গোস্ত ততটুকু দেন, হ্যাঁ মশলা ততটুকু মশলা দেন, তো ততটুকুই। এই জন্য সেম 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 সময় না? একবার সেম সময়। আচ্ছা, ওই যে আমি যে শিখে দিছিলাম ওইভাবেই তো? ওইভাবেই, ও ওইভাবেই। আচ্ছা, ঠিক আছে, ওইভাবেই। ঠিক আছে। এটা কি ভাত? এটা ভাত, আর এটা এটাও ভাত। এটা ভাত, ভাত আর একটা? হ্যাঁ আরেকটা হবে? আরেকটা নামবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা? এইটা যে আপনার এই যে আরে এসেন ডাল রে, মানে সর পরে রয়েছে ভাই, হ্যাঁ সর হাতে বুটার ডাল, তারপরে আবার খাসির তেল খুলছে হয়েছে ভাই। এইটাই আমাকে এক চামচ দিন, আমার গোস্ত লাগবে, গোস্তর বদলে এক চামচ ডালই বেশি করে দিন। ডাইলি খান। আমি আবার ডাল সবজি এটাই বেশি পছন্দ করি। তাই আর দই মিষ্টিটাও পৌঁছে দিছে না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তাইলে। এটা দই, এটা আচ্ছা, এখন তো শুধু এক ডেক্সি শুধু ভাত নামবে, ভাত নামবে, তাই শেষ হবে। তাইলে এটা নামায় আসলে আমরা নামাজটা আদায় করে আসি, তারপরে দেওয়া শুরু করে দিয়া। ঠিক আছে। আচ্ছা, ঠিক। ও হো, শুনলাম তো টেস্ট করছেন? ওটা তো আমি তো টেস্ট করি না। না 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 ভাই, একটু টেস্ট করা লাগবে, জাল লবণ সিদ্ধ হয়েছে কিনা না, দেখবেন। এটা দেখছে। এটা কেটে এটা আমার ওই যে আবার আপনার চান মেয়ে ভাই, মেয়ে ভাই, হ্যাঁ ও যিনি জাল ধরায়, যিনি জাল ধরায়। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, হ্যাঁ। উনি টেস্ট করে ওই তো? উনি বিসমিল্লাহ বলে টেস্ট করে। আচ্ছা মেয়ে ভাই, তাহলে কি বিসমিল্লাহ বলে এবার টেস্ট কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। জাল লবণ ডাল লবণ সব ঠিক আছে। টেস্ট ঠিক হয়েছে না? জি। আচ্ছা, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না তো? না ইনশাল্লাহ, হ্যাঁ, অনেক বাচ্চা কাচ্চারা আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা মিষ্টি মিষ্টি ঝাল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আমাদের রান্নাবাড়ি শেষ, আর এই যে এক পাতিল ভাত রান্না হলি কমপ্লিট। এরপরে আমরা নামাজ যাব, নামাজ আদায় করে এসে মেহমানদের শুরু হবে ইনশাল্লাহ, দেখতে থাকুন।
ভালো করে পরিষ্কার করেন, ময়লা দিন থাকে না। দেখি দেওয়ার আগে একটু দেখি। ভাত, হ্যাঁ ভাত, তারপর ভাত, ভাত, খাসির গোস্ত, এরপর না দেখি খাসির গোস্ত, আচ্ছা ডাল, শসা, লেবু, পানি, মোটামুটি সকল প্রস্তুতি সুসম্পন্ন। এখন দেখো আপনার মেহমানরা সবাই বসছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোই আছেন না? তাইলে আজকে আমরা কি দিয়ে ভাত খাবো বলেন? কিসের মাংস? খাসির মাংস। আজকে খাসির মাংস খাবো। খালি ছোলার ডাল নিয়ে আছি। যারা ছোলার ডাল দিয়ে ভাত খাবেন তারা থাকেন, আর যারা গোস্ত খাবেন তাইলে এখন দেখি আল্লাহ কি রিজিকে রেখে দিছে। আচ্ছা ওই পাশটা সবাই বসছে মোটামুটি, ওই বসা দাও। হ্যাঁ পানি নিয়ে এসো। এই হচ্ছে আমার মেহমানখানা, আমার মেহমানদারি, যা বেশ কয়েক বছর হয় চলে আসছিল। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম বিভিন্ন কারণে। তার মধ্যে প্রধান কারণটা ছিল খাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, যেটি সামাল দেওয়া মানে অসম্ভব ছিল, যে কারণে বন্ধ করে দিয়েছিলাম। দীর্ঘদিন বন্ধ ছিল। এই অসহায় মা বোনরা রাস্তায় দেখা হলে বলে যে মানিক ভাই আমাদেরকে আর খাওয়াবেন না। তখন খুব খারাপ লাগতো যে এরা হয়তো ভালো মন্দ খেতে পারে না পয়সার অভাবে, সপ্তাহে একদিন তো ভালো খাবে। আমি চেষ্টা করি না কেন, আবার শুরু করেছি। আবার কিছু অযাচিত সমস্যা এসে ভর করা শুরু করে দিয়েছে। আমি জানি না আর কতদিন চালাতে পারবো। অনেকে আসে এখানে ক্ষুধার্ত হয়ে খেতে, অনেকে আসে এটা সমস্যার সৃষ্টি করতে, অনেকে আবার ভিডিও কমেন্টসে এমন কিছু লেখেন যাতে মানিকের মন খারাপ হয়, টোটালি বন্ধ করে দেয়। আচ্ছা বন্ধ করে দিলে আপনার লাভটা কি বলুন তো? আমার লাভ আছে। বন্ধ করে দিলে আমি যে কৃষি প্রোগ্রাম করি, বাইরে গেলে আমি অনেক ইনকাম করতে পারি। ওই সময়টা এখানে দিয়েছি। আর আমার মূল কৃষি চ্যানেল যদি আমি ঠিকমতো ওইখানে সময় দিতে পারি, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনকাম আমার আছে। কিন্তু এই কাজগুলোতে কিন্তু সেটি নেই। যাই হোক, অমূলক কেউ কথা বলবেন না। গত একটা ভিডিওতে একজন লিখেছেন, অর্থাৎ গতকাল বাজারের ভিডিওতে, যে একই জায়গায় প্রতি সপ্তাহে খাওয়ায় তার একটা কারণ, তিনি ভোট গোছাচ্ছে, আগামীতে ইলেকশন করবে। তিনি হয়তো আমাকে চেনেন না, জানেন না। আমি কোনোদিন রাজনীতি করিও নাই, এখনও করি না, ভবিষ্যতেও করবো না। এবং এদেরকে কখনো বলি না আমি যে ইলেকশন করবো আমাকে ভোট দিন। অতএব বাহুল্য কোনো কমেন্টস, কোনো রাজনৈতিক কোনো কমেন্টসই আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে কেউ করবেন না দয়া করে। কারণ এই ভালো অনুষ্ঠানটা বন্ধ করবেন না দয়া করে। তোমাদের বলি, ওইখানে যে দিবা প্লেট দেওয়ার পরে ঘুরে দ্রুত চলে আসে আমার লাইনে, ঠিক আছে? আচ্ছা আসো। বিসমিল্লাহ, নাও। হ্যাঁ ওরে পাগল ওরে অবুঝব, কেন এত করিস রে তুই মিছে বাহানা? এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল
আচ্ছা সবাই বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। অনেকে তো খাওয়া শুরু করছে, তুমি রয়ে গেছাও। হ্যাঁ, সবাই বিসমিল্লাহ বলো। একবারে খায়া সাইডে বুটে পরিষ্কার করবে, তারপর কিন্তু দই মিষ্টি আছে, কেউ দয়া করে পলিথিনে তুলবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। নাও আগে 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 আগে। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ মন। আলহামদুলিল্লাহ, আরও একটি সুন্দর শুক্রবার পার হলো, মহা ব্যস্ততায়, মহা আনন্দে, ধুমধামে। গত সপ্তাহে একজনের অর্থেই মেহমানদার হয়েছিল, যে কারণে গত সপ্তাহে যাদের জমা ছিল তাদের নাম শুধু ঘোষণা করেছিলাম, তাদের পয়সা রয়ে গেছিল। আবারও ঘোষণা করছি যারা গত সপ্তাহে দিয়েছিল। নওশাদ আহমেদ চুয়াডাঙ্গা 500 টাকা, সামাইরা ইউএসএ 2460 টাকা, হুমায়রা হক উত্তরা ঢাকা 1300 টাকা, নাজমুল আলম রায়েরবাগ ঢাকা থেকে 2000, জাহাঙ্গীর লতিফ পরিবার তার 4 সপ্তাহের জন্য দেয়া আছে টোটালি 10,000, মনিরুজ্জামান হালিশহর চট্টগ্রাম তার 3000, ইসমাইল হোসেন মোহাম্মদপুর ঢাকা 5ই আগস্ট তার বাবার মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে 10,000 টাকা দিয়েছিলেন, গত সপ্তাহে বলেছি। আর এ সপ্তাহে আরও আছে ইউসুফ ঢাকা 5,000, মাহাম ইউএসএ 2460, শফিকুল হুদা পুলক 500, মোহাম্মদ নবাব আবুধাবি প্রবাসী 3000, মোরসালিন সৌদি প্রবাসী 1000, সোহাগ দুবাই প্রবাসী 5000, কলি লন্ডন মৃত মা বাবার জন্য ও অসুস্থ শ্বশুর শাশুড়ির জন্য দেওয়া চেয়েছেন, তার রয়েছে 10,000, আরিকা কল্যাণপুর ঢাকা থেকে 2000, মোস্তফা মিঠু ইরাক প্রবাসী 2টা খাসি বাবদ 26,000 টাকা। এছাড়া আরও রয়েছে নূর নবী দুবাই 1000 টাকা, উম্মে কাউসার কণা লন্ডন 2162 টাকা, উম্মে কাউসার কণার আরও একটি টাকা আছে 2552 টাকা। এছাড়া আছে মারুফ বনশ্রী ঢাকা 1000, শহীদুল ইসলাম ফার্মগেট ঢাকা 3000, আফিয়া লন্ডন 2490 টাকা। আরও আছে লাইজো বেগম লন্ডন 5146 টাকা, তৌফিক হোসাইন পোল্যান্ড 5000 টাকা, শরীফ রুনা দম্পতি কানাডা তাদের পরিবারের সদস্য কাইল লিউ রায়ান রুনা মাকসুদুল হক ও শরীফ সবার জন্য দোয়া চেয়েছেন, আপনিও দিয়েছেন 26,000 টাকা। এছাড়া সোহান সিলেট 500 টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল 2000 টাকা, শাহিরিয়ার মাহমুদ চট্টগ্রাম 3000 টাকা। আরও রয়েছে শেখ জাহিদুল মালয়েশিয়া 1535 টাকা এবং সানি নারায়ণগঞ্জ 2000 টাকা মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া করছি, আপনাদের পরিবারের যারাই পরপারে চলে গেছেন, অর্থাৎ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, মহান আল্লাহ যেন তাদেরকে ওপারে ভালো রাখেন। যারা বেঁচে আছেন, মহান আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, দীর্ঘজীবী করেন। এই যে অর্থ দেখলেন গত সপ্তাহের এবং এই সপ্তাহের টাকা, আজকে খরচ আনতেও মোটামুটি আগামী সপ্তাহের যে মেহমানদারি হবে সে টাকা রয়ে যাবে। প্রত্যেকটি টাকাই আমি এন্ট্রি করে রাখি, এছাড়া খরচও আবার লিখে রাখি। এই যে লাকড়ি কত, পানি কত, কাঁচা বাজার কত, মুদি কত, সবই লেখা আছে। যে সকল ভাই বন্ধুরা শুধু কন্ট্রিবিউট করেন, তারা যদি মনে করেন যে কয় টাকার কি কিনেছেন, তাইলে বলবেন, আমি এটার ছবি তুলে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। শুধু যারা মেহমানদারি কাজে আমার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য। আর যারা কন্ট্রিবিউট করেন না, দূরে থেকে কষ্ট করে হিসাব করেন, তাদের কষ্ট করে হিসাব না করলে চলবে। আর যদি হিসাব চান, নিজে আগে অংশ নেন, তারপরে চুল চুল করে সব হিসেবে আপনাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আবারও দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা পূর্ণ করে দেন। এই দেখুন, এই অসহায় মানুষগুলো কত তৃপ্তি সহকারে খেয়েছে, এবার খাবে
পান। দেখা হচ্ছে আগামী আরেকটি পর্বে। ততক্ষণে সকল ডোনার এবং আমার প্রিয় ভালোবাসার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।